Secondly, who told you about MSc in public university and why? মানে আপনাকে প্রথম অ্যাকচুয়ালি কে বলছিল পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করা দরকার বা কেন করা আহ, দরকার? আমার মূলত এটা আসলে আমি যখন ফাইনাল ইয়ার এক্সাম দিয়ে বসে আছি, তখন আমি ভাবতেছিলাম যে আসলে জীবনে কি করব। তারপর আমি ভাবছি যে আসলে আমার যারা বন্ধু বান্ধব যারা আছে এরা কে কি করতেছে। তো ওরকম আমার একটা বন্ধু আছে, যশোর বিজ্ঞান প্রযুক্তিতে পড়তো, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। একদিন ওর সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে করতে ও আমাকে বললো যে তাহলে তুই এক কাজ কর, মাস্টার্স এর জন্য পাবলিকে ট্রাই কর, এরকম বুয়েট কুয়েট রুয়েট টুয়েট এরা বাইরের স্টুডেন্ট নেয়। তো ওই সময় আমি ট্রাই করা শুরু করলাম যে আসলে কোথায় কেমন কি ক্রাইটেরিয়া, পড়াশোনা কেমন কি করতে হয়, বা এর আশপাশ দিয়ে লিঙ্কিং গুলা কেমনে হয়, মানে প্রিপারেশন কেমনে নেয় আর কি। তো সেক্ষেত্রে ওইখান আপনি থেকে প্রথম মূলত আমার শুরুটা। কিন্তু প্রথম আপনি ধরেন এই যে আপনি তো খুঁজতে শুরু করছেন, কিন্তু এই ইনফরমেশন জি। গুলো অ্যাকচুয়ালি পাইলেন কই থেকে তাহলে প্রথমে, একদম প্রথমে মানে ধরেন আপনার পাবলিক মানে ইউনিভার্সিটিতে পড়া দরকার প্রথম এই আর্জেন্টিনা ইনফরমেশনটা প্রথম ইনফরমেশনটা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। মানে আমি যখন এখানে জয়েন হয়েছি তখন আমি এখান থেকে মানে একটা অর্গানাইজড ইনফরমেশন পাইছি। আচ্ছা, আপনি হয়তো জি। বিভিন্ন জায়গায় স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখছেন যে হয়তো পাবলিক ইউনিভার্সিটিতে কিছু হ্যাঁ, হ্যাঁ, অপরচুনিটি আছে, কিন্তু এক্স্যাক্টলি কি আছে ওই ইনফরমেশনটা কিন্তু আমার কাছে মনে হয় আমরা ইন ডিটেইল প্রোভাইড করছি শুধু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আহ, আমি আমি ওই সময় ওইখান থেকে মানে জাস্ট আমার স্টার্টিং ছিল, আমার বন্ধুর ওইখান থেকে এই জিনিসগুলো স্টার্টিং ছিল, বা আমার কোয়েরিটা ওইখান থেকে তৈরি হয়েছে। স্টার্টিং ছিল। হ্যাঁ, বাট আমি যে হ্যাঁ, হ্যাঁ, ওইখান থেকে আমার আগ্রহটা তৈরি হয়েছে। কিন্তু exactly। আসলে যে পাবলিক ইউনিভার্সিটিতে কি হয়, কিভাবে হয়, এবং কেন আমি যাব পাবলিক ইউনিভার্সিটিতে, এবং কোন জায়গায় যাইতে কি কি দরকার আমার, বা আমার কি কি পড়াশোনা করা দরকার, আমার কি ধরনের কোয়ালিটি বিল্ড আপ করা দরকার, এই জিনিসগুলো আমি পাইছি আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। যাক মাশাআল্লাহ। হ্যাঁ, তো এই জায়গাটায় হচ্ছে যে আহ, আমরা এখন যে আমাদের কোয়ালিটি যতটুকু দেয়া যায়, এবং আমার মনে হয় যে আপনি এখন বিষয়গুলো বুঝেন, বা আরো কয়েকদিন পরে মানে জি। যখন আপনি মাস্টার্সে ভর্তি হবেন বা হইলেন, এন্ড দেন যখন আপনি কিছুদিন ফার্স্ট সেমিস্টারটা পার করবেন, তখন দেখবেন যে আমাদের যে ম্যাটেরিয়াল গুলো আমরা যেখানে একাডেমিক রিসার্চ এবং হচ্ছে স্কিলের কথা বলি, এগুলো কতটা ভাইটাল বা ফান্ডামেন্টাল। কারণ হলো ওই যে ফার্স্ট সেমিস্টার শেষ শেষ হলেই আপনার দেখবেন যে থিসিসের কোশ্চেন চলে আসবে, যে রিসার্চ করতে হবে, রিসার্চ গ্যাপ ফাইন্ড আউট করতে হবে। আমাকে অলরেডি এই রিলেটেড কোশ্চেন করা হয়েছিল ভাইবা বোর্ডে। ও আচ্ছা, তার মানে দেখেন আমাকে এগুলা নিয়ে কোশ্চেন কিন্তু করছে আপনার যে, হ্যাঁ, হ্যাঁ, আমাকে কোশ্চেন করছে যে তুমি তো ন্যাশনাল থেকে আসতেছো, তো হ্যাঁ, তুমি রিসার্চ এর বিষয়ে তোমার কি কি ধারণা আছে, বা এখানে তো এই ধরনের কাজ হয়, তুমি এগুলো পারবা কিনা। তখন আমি আমার যতটুকু ধারণা ছিল বা এইখান থেকে আমি যতটুকু ধারণা পাইছি, আমি সেগুলো তাদের এক্সপ্রেস করছি, এবং স্যার বলছে যে তুমি এইগুলা কই থেকে জানছো, কই থেকে। তাই আমি বললাম যে স্যার, আমাদের এক বড় ভাই আছে, উনি ওনার একটা প্ল্যাটফর্ম আছে, উনি এই জিনিসগুলো আমাদের হেল্প করে বা প্রোভাইড করে এরকম। বড় ভাই ওনার বলতে নাম কোন বড় সম্ভবত ভাই? জিজ্ঞেস করছিল আমি আপনার কথাই বলছি মূলত, কিন্তু এভাবে মেনশন করি নাই। আচ্ছা, আমি মানে মূলত আমাদের এই প্ল্যাটফর্মের কথাটাই আমি স্যারের হ্যাঁ, বলছি, বাট কাউকে মেনশন না করে। আচ্ছা। আপনি কি জানেন এখন মানে আমার নাম যেহেতু অনেকে আমরা জানে না? রিনাউন্ড কোনো এখনো ইসে হয় নাই। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আছে, অনেকে আছে। ইভেন আমি আমিও আপনার নামটা আমি দাঁড়ান, আপনার ছবি আমি দেখলাম কয়েকদিন আগে, আপনি যখন হোয়াটসঅ্যাপ প্রোফাইল পিকচারটা চেঞ্জ করছেন, বাট আপনি এটা আমি গেস করছিলাম একটা আহ, ছবি থেকে যে এটা আপনি হইতে পারেন। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ এই আমরা অ্যাকচুয়ালি এটা চেষ্টা করেছি। ছবিটা সম্ভবত বুয়েটের বুয়েটের একটা সম্ভবত কোনো একটা পেজ থেকে একটা ফটো আপলোড করছিল, বা ফটো কভার ফটো ছিল সম্ভবত। আমি ওইখান থেকে গেস করার চেষ্টা করতেছিলাম যে মানে কথাবার্তার সাথে মানুষের চেহারাটা কতটা গেস করা যায় আর কি, আচ্ছা, ওইখান থেকে। তার মানে ওরাও তাহলে জিজ্ঞাসা করছে, তো লাইক ভাই বাবাটি জিজ্ঞাসা করছে যে আপনি কার থেকে হ্যাঁ, জানতে পারছেন? হ্যাঁ, ভাই বাবুটা জিজ্ঞাসা করছে যে আপনি, না, ওনার কোশ্চেনটা ছিল এরকম যে তুমি তো ন্যাশনাল থেকে আসছো, তো এইখানে যে রিসার্চ রিলেটেড কাজ হয় এই ব্যাপারে তোমার কতটুকু ধারণা আছে। হ্যাঁ, মানে এরকম, মানে আমি ছিলাম লাস্ট ক্যান্ডিডেট। আচ্ছা, আমার অন্য সবার থেকে মানে আমাকে একটু ভাইবা নিছে বেশি টাইম ধরে। একদম লাস্ট ক্যান্ডিডেট হিসেবে এক্সাম দিছি আমি। প্রায় 10-12 মিনিট কথা বলছে তারা। তো ওইখানে আমাকে জিজ্ঞেস করছিল যে তুমি এরকম মানে এই ইনফরমেশন গুলো কই থেকে পাইছো, বা তোমার গাইড করছে কে।
মানে এইভাবেই জিজ্ঞেস করছে যে তোমারে গাইড করছে কে। রিয়েলি? তখন বললাম যে এরকম, হ্যাঁ এইভাবে, মানে আমার মানে অ্যান্সার শুনে এই জিনিসটা জিজ্ঞেস করছে যে তোমারে গাইড করছে কে। ইন্টারেস্টিং ব্যাপারটা। মানে সে যখন আমারে জিজ্ঞেস করে যে, হ্যাঁ সে আমারে মানে জিজ্ঞেস করছে যে এরকম তোমার ধারণা আছে কিনা, তখন আমি বলছি যে স্যার এইভাবে এইভাবে রিসার্চ পেপারের কাজগুলো করতে হয়, এইভাবে শুরু করতে হয়, বা এই জায়গা থেকে ডাটা গুলো কালেক্ট করতে হয়, এইভাবে লিটারেচার রিভিউ করতে হয়। তো উনি এই অ্যান্সার শোনার পরে সে আমাদের জাস্ট এইভাবে জিজ্ঞেস করছে, এক্সাক্ট এই কোশ্চেন যে তোমার গাইড করছে কে। আচ্ছা, তাহলে তো আপনি মানে রিসার্চের যে আমরা যেগুলো শিখাই স্টেপ বাই স্টেপ, যে কিভাবে আমি লিটারেচার রিভিউ হ্যাঁ করব, হ্যাঁ, কিভাবে গ্যাপ এটা ফাইন্ড এটা আউট আমি, করব, এটা, হ্যাঁ এগুলো এই বলে দিয়ে এই আসছেন। জিনিসগুলো আমি ওনারে ডিটেলসে বলছি। হ্যাঁ এগুলাই বলছি আমি ওনারে। হ্যাঁ, তার মানে আমরা ইভেন, প্রায় সবাইকে যে কথাটা বলি যে আসলে পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে গেলে ভাইভায় গিয়ে বা পরীক্ষায় গিয়ে ফেস করতে হয় রিসার্চের বিষয়গুলো। ওখান থেকে কোশ্চেন ধরে এবং রিসার্চের বিষয়গুলো আসলেই ম্যাটার করে। সেটারও কিন্তু একটা প্রুফ হ্যাঁ মনে হয় এগুলো এখানে আসলে আপনি ম্যাটার করে। হ্যাঁ হ্যাঁ, উনি যখনই আমরা আমার অ্যান্সার শুনছে, অ্যান্সার শোনার পরে এই কোশ্চেন যে তুমি তো ন্যাশনাল পড়ছো, তোমার এই জিনিসগুলো জানার কথা না, তোমার গাইড করছে কে। আচ্ছা। সো আই গেস যে এরকম। আমরা এই জায়গাটাতে বেসিক একদম মানে ওই যে আমি কিন্তু বারবারই একটা কথা আপনাকে বলছি বা আপনাদের সবাইকে বলি যে আমরা কিন্তু সার্টিফিকেটে বিশ্বাসী না। আমরা বিশ্বাসী হচ্ছে এক্সপিরিয়েন্স প্রোভাইড করাতে। যে আপনি জানেন ওই জি। জিনিসটা আপনি এক্সপিরিয়েন্স হিসেবে বোর্ডে শো করবেন ভাইবা বোর্ডে। এন্ড আই গেস এটাই মনে হয় ওয়ার্ক করছে। ওনারা কি জিজ্ঞাসা করছে হ্যাঁ আপনার এটা এটা সার্টিফিকেট আছে এটাই কিনা? আসলে কাজ করছে। সার্টিফিকেট রিলেটেড কোনো কোশ্চেন আমারে করে নাই, জাস্ট শুনছে যে তুমি জানো কিনা, বা মানে এক্স্যাক্টলি। সো আমি কি কি জানি, ওনারা এটা একটা এটা বড় জানতে চাইছে। প্রমাণ। হ্যাঁ, এটা কিন্তু সার্টিফিকেট একটা রিলেটেড কোনো কোশ্চেন করে নাই। হ্যাঁ, তার মানে এটা কিন্তু একটা বড় প্রুফ যে আমি প্রায় আপনাদেরকে এটা বলতাম। অনেকেই বলে ভাই প্রথমে সার্টিফিকেট পাবো কিনা, এটা করলে সার্টিফিকেট হবে কিনা। সার্টিফিকেটের থেকে এক্সপিরিয়েন্স যে বড় বিষয়। হ্যাঁ, এক্সপিরিয়েন্স থাকলে যে মানুষের এক্সপিরিয়েন্সটা ম্যাটার কনফিডেন্ট করে, থাকে। হ্যাঁ। হ্যাঁ, কনফিডেন্ট থাকে, মানুষ কনফিডেন্টলি কথা বলতে পারে, মানুষকে বোঝানো এখন যায়। আমি একটা জিনিস জানি না, ওইটা সার্টিফিকেট দিয়ে তো আমার কাজ নেই। লাভ হবে না। সার্টিফিকেট কারণ তো চাইলে আমি এখন যেটা বানানো যায়। জানি না সেটা সার্টিফিকেট নিয়ে কি করবো, এক্স্যাক্টলি। এরকম হচ্ছে। কিন্তু আমার যদি দেখে সার্টিফিকেট থাকতো, আপনি আমার একটা সার্টিফিকেট দিয়ে ছেড়ে দিলেন, কিন্তু আমি এক্স্যাক্টলি জানি না কিভাবে কথা বলতে হবে, কোন সময় কোন অ্যান্সারটা দিতে হবে। এখন আমি যদি এটা না জানি তাহলে তো মানে আমার কাজ হলো না সার্টিফিকেটের। হ্যাঁ, আপনার ভয়েসটা কম আসতেছে, ফোন বোধহয় সরে গেছে। না আমি তো ইয়ারফোনে কথা বলতেছি, এবার কি ও, ক্লিয়ার শোনা এবার যায়? ঠিক আছে, হ্যাঁ এবার ঠিক আছে। একটু আগে একটু হয়েছিল। আচ্ছা, তার আচ্ছা। মানে এটা এখানে আমরা অ্যাকচুয়ালি হুম। যে প্যাটার্ন নিয়ে কাজ করতেছি তার একটা পার্ট রিসার্চ গাইডলাইন আই গেস 100% কাজ করছে এখানে, বা খুব ভালো হ্যাঁ একটা হ্যাঁ, এটা সাপোর্ট এটা দিচ্ছে। 100% কাজ করছে এটা। যাক মাশাআল্লাহ, এটা আমি আমি আমার একদম জন্য নার্ভাস হয়ে স্যাটিসফাইড। গেছিলাম, কিন্তু যখন আমাকে এই এই রিসার্চ নিয়ে কোশ্চেন করছে, তখন আমি আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছি আসলে। কারণ এই জিনিসটা নিয়ে আমি খুবই মানে ইসে ছিলাম, আগ্রহী, এবং এটা নিয়ে আমি কাজও করছি যতটুকু সম্ভব, ইয়ে করার হ্যাঁ, ট্রাই আমি করছি যে নিজেরে যতটা সাইন করা যায় এখানে, মানে সাব করা যায় নিজেকে যতটা এখানে। মজার ব্যাপার কি জানেন, আমি একজনের সাথে আজকে কথা বলতেছিলাম আমাদের ব্যাচেরই, পেইড ব্যাচেরই, সে আজকে জয়েন করছে আর কি। তো তাকে আমি বলতেছিলাম যে আমাদের ব্যাচ থেকে সার্টিফিকেট নিবে আমার কাছ থেকে এমন একজনও কোয়ালিফাইড এখনো হয় নাই। খুব ক্লোজ একজন পার্সন আছে, সে হচ্ছে নাহিয়ান জিম ভাই, সরি শাহিয়ান জিম ভাই। তো এবং আচ্ছা। তার একটা টাস্ক বাকি আছে, ওই টাস্কটা কমপ্লিট হইলে আমরা তাকে সার্টিফিকেট দিতে পারি। সেই টাস্কটা হচ্ছে ওই আপনাকে আমি রিসার্চে আর একটা টপিক দিয়েছিলাম, আপনার মনে আছে কিনা? ও সরি, আমি ওইটা আছে, কিন্তু ওইটা হচ্ছে সমস্যা কি, আমি কিছুদিন আউট অফ ট্র্যাক হয়ে যাওয়ার কারণে ওইটা নিয়ে আমি আর কাজ করতে পারি নাই। আই নো মানে আমি বাট ইনশাল্লাহ আবার ট্র্যাকে ব্যাক করব। হ্যাঁ, কিন্তু দেখেন আমি কিন্তু বিষয়টা, আপনি কিন্তু অলরেডি এক জায়গায় চান্স পেয়ে গেছেন, কিন্তু আমি এখনো সার্টিফিকেট দেওয়ার পক্ষে না। আমি হ্যাঁ হ্যাঁ। বলতেছি যে আমি তখনই আপনাকে বলবো যে আপনি রিসার্চের মোটামুটি একটু এক্সপিরিয়েন্স রাখেন যখন আমি স্যাটিসফাইড হব। হ্যাঁ। সো আমরা হুম হুম। ডিক্লেয়ার কিন্তু আগেই করছি আমরা সার্টিফিকেট দিব, কিন্তু সার্টিফিকেট দেওয়ার জন্য যে ক্রাইটেরিয়া লাগে আমার কাছে মনে জি। হয় ওইটা কিছুটা ইনকমপ্লিট এখনো আপনার আছে। কিন্তু আপনি হচ্ছে ওইটা আগে, আমাদের, হ্যাঁ ওই অবশ্যই। হ্যাঁ, আপনি আমাদের বেজে এই রেসে সবার থেকে আগায় আছেন। আপনি প্রচুর কাজ করছেন, আমি যেই কাজগুলো দিয়েছি আপনি করছেন এবং সবার থেকে আগে সাবমিট করছেন। সো এটা খুবই ইমপ্রেসিভ ছিল।
মানে আমি আসলে এজন্যই তো আমি এতটুকু লিখছি। নরমালি কিন্তু অনেকে চান্স পাইলে আমি এত ডিটেইল লিখি না। আপনি চান্স পেয়েছেন এটা হ্যাঁ শুনে আমি আমি দেখছি আপনি সব জায়গায় লিখছেন। লিখছি। আমি অনেক লিখছি। বাংলায় লিখছি, ইংলিশে লিখছি, হ্যাঁ আমি অনেক বেশি দেখছি লিখছি। হ্যাঁ, এটার একটাই কারণ যে দেখছি ওই জিনিসটা। যে বললাম আমি দেখছি আপনি আসলে অনেক বেশি পরিশ্রম করছেন, অনেক ট্রাই করছেন এবং ধৈর্য ধরে কোয়ালিটির উপর অ্যাকচুয়ালি ফোকাস ছিলেন। যেটা আসলে আপনার সাকসেসের মেইন কারণ বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, এখানে আমি অবশ্যই আর কাউকে আপনি দোহাই যে দিচ্ছি না। টাস্কটা দিয়েছিলেন ভাইয়া, ওইটাতে আমার সমস্যা হয়েছে কি, মানে আমি নিজে কিছুদিন অসুস্থ ছিলাম। অসুস্থ থাকার পরে মানে ওই জিনিসটা পরবর্তীতে আমার মাথায় ছিল না। আর এই বাসায় গেছিলাম, বাসায় গিয়ে হচ্ছে আপনার ওই দুইটা ভাইয়ের বিয়ে ছিল কাজিনের। ওই কারণে আমার ওই কাজটা নিয়ে আর বসা হয় নাই। আচ্ছা, আমি সমস্যা এই নাই। জিনিসটা আমরা আমার মনে হয়েছে যখন হচ্ছে আমি ভাইবা কুয়েট থেকে ভাইবাটা দিয়ে আসছি। আসার পরে আমি পিসি ওপেন করছি, ওপেন করে দেখে আমার ওই ফোল্ডারটা সামনে আছে কাজের, কিন্তু আমি ভেতরে ঢুকে দেখি আমি কাজ করি নাই। ওই সময় আমার মনে হয়েছে এই কাজের কথা, ওইটা আচ্ছা, মনে আছে সমস্যা নেই। ওইটার কথা। আমি জাস্ট ওটাকে আহ, বললাম। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আপনাকে কিন্তু আমরা এখনো সার্টিফাই করতে পারবো না আনলেস আনটিল আপনি ওই জি কাজটা না করেন। বাট ওটা হারি আপ জি নাই। হুম হুম। আপনি স্টেপ বাই স্টেপ করেন, আপনি আমাদের সাথে থাকেন, কাজ করেন, জি সমস্যা নাই। এগুলো আপনার ইন ফিউচার কয়দিন পরে, 6 মাস পরে খুব বেশি কাজে দিবে।